সূর্যকে কলকাতায় ফিরে যাওয়ার কথা বললে সূর্য বলে, তার মানে তো আমাকে দীপা ম্যাডামকে বলে যেতে হবে আমি ওনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। সোনা বলে, তুমি কাউকে বলবে না। এরপর সবাই মিলে কলকাতা যাওয়ার জন্য রওনা দিলে সূর্য কল্পনা করে জয়কে বলে, ওই দেখ, ওই গাড়িটায় আমি আর দীপা যাচ্ছি। ওদিকে সাংবাদিকরা অবিনাশ আর দীপাকে নিয়ে কুমন্তব্য করে কথা বললে তারা দুজনেই সাংবাদিকদের কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে সেনগুপ্ত বাড়িতে সবাই মিলে ফিরে এলে তাদেরকে দেখে বাড়ির সবাই খুশি হয়ে যায়। এরপর প্রবীর দীপার কথা বললে তখনই সূর্য বলে, দীপা, এই নামটা খুব চেনা চেনা লাগছে। পাশ থেকে জয় বলে, উনি তো আমাদের বিজনেস পার্টনার। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তখনই উর্মি দীপ আর সোনাকে বলে, তোরা দাদাইকে ঘরে নিয়ে যা। তারপর প্রবীর বলে, সূর্যর মনটা অনেকটা ফুরফুরে দেখছি। উর্মি বলে, দাদাইয়ের অবস্থা ওখানে গিয়ে আরো খারাপ হয়ে গেছে শুধুমাত্র দিদির জন্য। এই বলে টিভি অন করে দীপা আর অবিনাশের নিউজটা দেখায়। সেটা দেখে সবাই লজ্জায় পড়ে যায়। এরপর দীপা সেনগুপ্ত বাড়িতে আসলে সবাই মিলে দীপাকে অপমান করে কথা শোনায়। দীপা বলে, আমি লাবণ্যকে একবার দেখতে চাই। পাশ থেকে উর্মি বলে, লাবণ্য এখানে নেই, ও বোর্ডিং এ আছে। দীপা বলে, বোর্ডিং এ পাঠিয়ে দেওয়ার তুই কে? তখনই সোনা বলে, তুমি এ বাড়িতে এক মুহূর্ত থাকবে না, এখান থেকে চলো। এই বলে বের করে দিতে গেলে সূর্য এসে সোনাকে বলে, তুমি ওনাকে বের করে দেওয়ার কে? তারপর দীপা সূর্যকে ফুলের বুকে দিয়ে বলে, আপনার ফুল পছন্দ, এর জন্য আমি ফুল এনেছি। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর সোনা সেই ফুলের বুকেটা ছুঁড়ে ফেলে দিলে সূর্য বলে, তুমি যতবার ফুলের বুকেটা ছুঁড়ে ফেলে দেবে আমি ততবার গিয়ে আনবো। এই বলে যেতে গিয়ে উর্মি বলে, আপনাকে জয় ফুলের বুকে এনে দেবে। সূর্য বলে, জয় তোমাকে এনে দেবে, আমি জয়ের আনা ফুল নেব না, ওটাই নেব। এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে দীপা ঠাকুরের সামনে এসে প্রার্থনা করে সবকিছু সে কিভাবে ঠিক করবে।